আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামা মাহমুদা, সম্ভবত পৌঁছাবেন আপনাকে আপনার রব মাকামে মাহমুদে। মাকামে মাহমুদ মানে প্রশংসিত মাকান, প্রশংসিত স্থান। তো আল্লাহ বলছেন আপনাকে আপনার রব প্রশংসিত স্থানে আপনাকে পৌঁছাবেন। এই মাকামে মাহমুদ হচ্ছে শাফাত, প্রথম শাফাত। আল্লাহর রসুলের জান্নাতের বাড়ির নাম হলো ওসিলা। আতি মুহাম্মাদানের ওসিলাতা, এই ওসিলা হলো জান্নাতে আল্লাহ রসুল বাড়ি। কিন্তু মাকামে মাহমুদ এটা প্রশংসিত স্থান। মাকাম মানে দাঁড়াবার স্থান, প্রশংসিত স্থান। এটার অর্থ হলো যে হাসরের ময়দানের সমস্ত মানুষ একই মাঠে আমরা একই সাথে উঠব। ওঠার পরে আশাবাদী মানুষ যারা যারা নিজেদেরকে জান্নাতি বলে ধারণা করেন বা মুক্তি পাবেন বলে ধারণা, তো এই লোকগুলি একত্রিত হবে যে এই ময়দান থেকে আমরা কিভাবে বের হতে পারি, এর কোনো ব্যবস্থা আছে কিনা। তখন এই লোকগুলি, আশাবাদী মানুষগুলি পরামর্শ করে আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়া বলবেন যে হে মানব জাতির আদি পিতা আদম, আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ বিচার শুরু করুক এবং যাকে যেখানে দেয়া সেখানে তাকে দিয়ে দিক। আদম আলাইহিস সালাম বলে যে এটার জন্য উপযুক্ত আমি না, আমি আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করে অপরাধ করেছি, কিন্তু আমি লজ্জিত, আমি আল্লাহর কাছে এটা বলতে পারবো না। এরপরে মানুষেরা নূহ আলাইহিস সালামের কাছে আসেন। তিনি বলছেন যে আমি এটার যোগ্যতা আমার মধ্যে নাই, যেহেতু আমি জাতির জন্য বদদোয়া করেছি, আবার যারা দোজখে আমার পরিবারের লোক তাদের জন্য আমি দোয়া করেছি, কাজে এগুলি সবই আমি মানে আল্লাহর হুকুমের মোটামুটি আমি না বুঝে এগুলো আমি করেছি, কাজে আমি লজ্জিত। এরপরে মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেন যে এই কাজের জন্য আমি যোগ্য নই, আমি জীবনের 3টা সত্তাকে আড়াল করে, তাওরিয়া বলা হয়, ইন্নি সাকিম, আমি অসুস্থ। তিনি শারীরিক অসুস্থ না হলেও মানসিকভাবে অসুস্থ ছিলেন, ইন্নি সাকিম। এরপরে তিনি মূর্তি ভেঙে বলছেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই বড়জনে করেছে। এখন এই বড়জন তো নিজে হইতে পারেন। তো আরেকটা হলো হাজা উখতি। মিশরের শান ইবনে আলওয়ানের ওখানে যখন তিনি বিবি সারাকে নিয়ে স্ত্রীকে বন্দী হলেন, তখন ওই শান ইবনে আলওয়ানের প্রশ্ন ছিল যে এই মহিলা কে? তিনি বলছেন আমার বোন ইব্রাহিম আলাইহিস সালাম। বোন না বললে, স্ত্রী বললে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করত। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে এই কাজের যোগ্য আমি নই, আমি এটা করতে পারবো না। এরপরে মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি বলবেন এই কাজের যোগ্য আমি নই, আমি ঘুষি মেরে কিপ্তিকে হত্যা করেছিলাম। এরপরে মানুষ আসবে ঈসা আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন যে এই কাজের যোগ্য আমি নই, তবে আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি যে এই কাজের জন্য তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও সবাই। তখন এই আশাবাদী মানুষের দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তার কাছে এটা বলবেন যে আমরা চাই যে হাসরের ময়দান থেকে আমরা নিকৃষ্ট মানে আমরা মুক্তি কীভাবে পাবো, এটা আল্লাহ ব্যবস্থা করুক, বিষয়টা শুরু হোক। তখন আল্লাহ রাসূল বলেন যে আমি আল্লাহর কাছে অনুমতি চাইব, অনুমতি নিয়ে আমি সেজদা করব, আল্লাহ আমাকে সেজদা করার অনুমতি দিবেন। সেজদা আমি কি ভাষায় আল্লাহর প্রশংসা করব, সেই ভাষা আমি বলতে পারছি না। আমি আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ আমাকে বলবেন মাথা তুলুন, কি চান বলুন, আপনাকে দেওয়া হবে। তখন আমি শাফাতের জন্য আল্লাহর কাছে অনুরোধ করব যে আল্লাহ তাআলা আপনি বিচারের জন্য এখন আসেন এবং বিচার শুরু করেন, তাহলেই আমরা যার যেখানে যাবার সেখানে আমরা যাব। তো এই যে আল্লাহ রাসূল বলেন আমার এই দোয়া আল্লাহ কবুল করবেন, কবুল করার পরে তিনি বিচারের মাঠে আসার জন্য ঘোষণা করবেন যে আমি বিচারের জন্য ময়দানে আসতেছি। এবং সেখানে 3টে স্তরে ফেরেশতা আসবে। প্রথমবারে আসবে পৃথিবীর মানুষের সমপরিমাণ, দ্বিতীয় পরিমাণে তার দ্বিগুণ, তৃতীয় পরিমাণে আবার দ্বিগুণের দ্বিগুণ। এভাবে আল্লাহ মানে হাসরের ময়দানে যত মানুষ তার তুলনায় 7 গুণ ফেরেশতা যখন পৃথিবীতে নামবে, তখন আল্লাহ তাআলা এই হাসরের ময়দানে আসবেন, 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে। সব কোরআনে বলে ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আর ওই যে আগে যেটা বললাম ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামে ওয়া নুযিলাল মালাইকাতু তানজিলা, ওই আয়াতের ব্যাখ্যা। প্রথমবার ফেরেশতা নাজিল হবে পৃথিবীর যত প্রাণী তার সমপরিমাণ, দ্বিতীয়বার তার দ্বিগুণ, তৃতীয়বার দ্বিগুণের দ্বিগুণ, তাহলে 1 গুণ 2 গুণ 3 গুণ আর 4 গুণ 7 গুণ। এভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উপস্থিত হবেন। এগুলি সব কোরআনে আল্লাহ
বর্ণনা করে দিয়েছেন।